সাধারণ যদি বলি যে ডুয়েট ক্যান্টিনের কথা, ডুয়েট ক্যান্টিন নিয়ে শিক্ষার্থীদের শত শত অভিযোগ থাকার পরেও জামাতপন্থী নেতাকে মানে তার দলীয় পরিচয় আছে, এই ধরনের নেতাকে সে ক্যান্টিনের ইজারা দেয়, এটা নিয়ে শিক্ষার্থীদের শত শত অভিযোগ। আমরা অনেকবার এই বিষয়ে কর্ণপাত করার চেষ্টা করছি, উনি এই বিষয়ে কখনোই কথা আমলে নিছে, কিন্তু সেটা বাস্তব প্রয়োগ আমরা দেখতে পারি না। তারপরে নিয়োগ বাণিজ্য নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রথম সারির মিডিয়া থেকে শুরু করে অসংখ্য মিডিয়ায় ওনার নিয়োগ বাণিজ্যের বিষয়ে চলে আসছে। যদি আমি উল্লেখ করি যুগান্তর, কালের কণ্ঠ, জনকণ্ঠ, এই ধরনের পত্রিকায় ওনার যে এই যে নিয়োগ বাণিজ্যের বিষয়টা একপাক্ষিক দলীয়করণ এবং এখানে অর্থনৈতিক লেনদেনও থাকতে পারে। যারা সাধারণ শিক্ষার্থী ছিল তাদের উপর সর্বপ্রথম কারা ইটপাটকেল নিক্ষেপ করে, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ডুয়েটের শিক্ষার্থী এবং ডুয়েটের সাধারণ শিক্ষার্থীর নামধারী যে শিবির মুনাফিকরা আছে, যে জাতীয় ছাত্র শক্তিরা কমিটি প্রকাশ করার পরেও এরা বলে যে আমরা পলিটিক্স চাই না, এরা যারা আছে এদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সর্বপ্রথম ডুয়েট ছাত্রদল এবং শিক্ষার্থীদের উপর তারাই হামলা করে। ডুয়েট ছাত্রদল কখনো তাদের উপর আগ্রাসী মনোভাব পোষণ করে সেখানে যায় নাই। তো এই জায়গা থেকে আমরা বলতে চাই যে তারা যেহেতু গুপ্ত পলিটিক্স করে অভ্যস্ত, তো ওই জায়গায় তারা ওপেন পলিটিক্সে টিকতে পাবে না। এই শিবির যে মব ভায়োলেন্স, মব কালচার এবং মব সন্ত্রাসে লিপ্ত হয়েছে, আমরা অচিরেই এই মব ভায়োলেন্স, মব কালচার এবং মব সন্ত্রাসের সমাপ্তি দেখতে পাবো। এই ডুয়েট থেকেই এর শুভ সূচনা হবে।